নমস্কার, আমি অনিন্দিতা। এটি ছিল আমাদের মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিন। এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা এখন বেরিয়ে পড়েছি শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার উদ্দেশ্যে। আজ আমরা চেরাপুঞ্জির কিছু কিছু জায়গা ঘুরে দেখব। চলুন আমাদের সাথে সাথে আপনাদেরও ঘুরে দেখাই। চেরাপুঞ্জি এই নামটির সাথে আমরা সকলেই খুবই পরিচিত। ভূগোলের বইতে আমরা পড়েছি চেরাপুঞ্জি এবং মৌসিনরামে ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। চেরাপুঞ্জি নামটি এসেছে এখানকার স্থানীয়রা খাসি ভাষায় এই জায়গাটির নাম হলো সোহরা। ব্রিটিশরা এই সোহরা শব্দটি উচ্চারণ ঠিকঠাকভাবে করতে পারতেন না, তারা এটিকে বলতেন চেরা। তারপর বাংলাতে পুঞ্জি যোগ হয়ে নাম হয় চেরাপুঞ্জি। চেরাপুঞ্জি শব্দটির আক্ষরিক অর্থ হল ল্যান্ড অফ অরেঞ্জেস। আমরা এখন চেরাপুঞ্জির রাস্তাতেই যাচ্ছি। এই জায়গাটি আমাদের ড্রাইভার দাদা বললেন এটিকে বলা হয় মেঘালয়ের পেহেলগাম। পেহেলগাম নামটির সাথেও আমরা সবাই কম বেশি পরিচিত। আমরা জানি কাশ্মীরের পেহেলগামে কিছুদিন আগেই একটি দুর্ঘটনা ঘটে গিয়েছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ছোট্ট জলাধারের মতো আছে আর পাইন বন আছে। তারপর আমরা ওখান থেকে যে জায়গাটি এলাম তার নাম হলো ডিমপেপ ভ্যালি। দেখতেই পাচ্ছি মাথার উপরে মেঘেরা ছাতা হয়ে উড়ে বেড়াচ্ছে। এই জায়গাটিও খুব সুন্দর ছিল, কিন্তু কুয়াশাচ্ছন্নর জন্য আমরা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না। এখানে অনেক রকম অ্যাডভেঞ্চার ট্যুরও হয়, বাঞ্জি জাম্পিং হয়, আরও অনেক কিছু হয়। আর রাস্তার পাশেই বসেছিল কিছু স্টল, সেখান থেকে আমরা একটু ভুট্টা নিলাম। ভুট্টা বিক্রি হচ্ছে দেখলাম, সেখান থেকে আমরা ভুট্টা নিয়ে খেলাম। খুবই মিষ্টি ছিল, একদম কচি আর খুব মিষ্টি ভুট্টা আমরা ওখান থেকে নিলাম। তার সাথে লঙ্কা আর লেবু মাখিয়ে ওনারা দিচ্ছিলেন, তাতে স্বাদটা যেন আরও দ্বিগুণ হয়ে গিয়েছিল। আমরা গাড়িতে যেতে যেতে সেই ভুট্টা এবং আমার মেয়েরা কিছু চিপস নিয়েছিল, খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের পরবর্তী যে ঘোরার জায়গা আছে সেটি দেখার জন্য। দেখতেই পাচ্ছেন মাথার উপরে নীল আকাশ, তাতে সাদা পেঁজা তুলোর মতো মেঘ বালিকারা তাদের রূপকথার রাজ্য ছেড়ে এখানেই হয়তো ঘুরতে আসে, বসবাস করতে আসে। এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাণ মুখ সবুজ নালি ঘাস। মেঘ দেখতে দেখতে অনেক কবিতা গান সব মনে পড়ে যাচ্ছিল। রাস্তাটা এত সুন্দর ছিল যে অভাবনীয়, অকল্পনীয়, দেখে শুধু চোখ ভরে যাচ্ছিল। ফোনে তো এর 1%ও ছবি কিচ্ছু আসছিল না। আমরা শুধু নয়ন ভরে দেখছিলাম এই সৌন্দর্য আর এই মেঘেদের খেলা, মেঘেদের লুকোচুরি খেলা। পাহাড় আর মেঘের লুকোচুরি খেলার মধ্যে আমরাও যেন কোথায় হারিয়ে যাচ্ছিলাম। গাড়িতেও আমাদের ড্রাইভার দাদা বাজাচ্ছিলেন খুব সুন্দর সুন্দর গান। সেই গানগুলো শুনতে শুনতে হালকা আমাদের তন্দ্রা আসছিল, কিন্তু তবু আমরা চোখ চেয়েছিলাম যে এই সৌন্দর্য ঘুমিয়ে গেলে আমরা আর দেখতে পাবো না, এটা দেখতে হবে। দেখতে দেখতে আমরা এখন চলছি রাস্তায়। আর এবারে আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তার কথা বলি, তিনি ছিলেন খুবই ভালো একজন মানুষ। আমাদের খুব ভালোভাবে ঘুরিয়ে উনি সব কিছু দেখাচ্ছিলেন। আপনারা যদি কোনো দিন মেঘালয় আসেন, ওনার নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। এবার আমরা যেখানে এলাম তার নাম হলো গার্ডেন অফ কেভস। সেই গার্ডেন অফ কেভসে 11টি স্পট আছে, এক এক করে আমরা সেগুলো ঘুরে ঘুরে দেখব। সেটা সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে যেতে হয়।
এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম স্পট, যেটা একটা গুহার আকৃতি, না, ভুল বললাম। এখন আমরা সেই গুহাতে প্রবেশ করছি। প্রথমে ভাবলাম যে সবাই হয়তো যেতে পারবে না ওখানে, কারণ আমাদের সাথে আমার শাশুড়ি মা ছিলেন, যার পায়ে একটু ব্যথা ছিল, আর ছোট মেয়ে ছিল আমার। প্রথমে ভেবেছিলাম হয়তো যেতে পারবো না সবাই, তারপরে ভাবলাম যে না, এত দূর যখন এসেছি তখন দেখেই যাই। তো সবাইকে নিয়ে আমরা এখন যাচ্ছি, সেই গুহার ভিতরে ঢুকছি এখন। 1 নম্বর স্পটের পর এবার আমরা যাচ্ছি 2 নম্বর স্পটের দিকে, যেটা একটা ঝর্ণা ছিল। ওখানে নামটা আমরা দেখতে পাচ্ছি, কাশিয়াদ সুম সিয়াম। এবার আমরা যাচ্ছি 2 নম্বর স্পটের দিকে। ওই দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, ওইটি আমাদের 2 নম্বর স্পট। সেখানে আমরা গেলাম, খুব ভালো লাগছিল ঝর্ণাটা দেখে, আমাদের সবার মরে গেল। এবার আমরা যাচ্ছি আমাদের 3 নম্বর স্পটের দিকে। চলুন দেখা যাক 3 নম্বর স্পটে কী আছে। অনেকটাই হাঁটতে হচ্ছিল 3 নম্বর স্পটে যাওয়ার জন্য। আগেই বললাম যে আমার শাশুড়ি মার পায়ে একটু ব্যথা আছে, কিন্তু উনি আমাদের অনেক সঙ্গ দিয়েছেন। ওনাকে দেখে বোঝা যাবে না যে উনি সিনিয়র সিটিজেন, এবং ওনার পায়ে সত্যি খুব ব্যথা ছিল। সেই পা নিয়ে উনি আমাদের সাথে সাথে, আমরা যতটা হেঁটেছি, যেভাবে গেছি, আমাদের সাথে সাথে উনি গেছেন, আমাদের অনেক সঙ্গ দিয়েছেন উনি। এসে গেছি আমাদের 3 নম্বর স্পটে, যেটিও একটি ওয়াটারফলস ছিল। ওই দূরে দেখা যাচ্ছে একটি ওয়াটারফলস, সেখানে সবাই অনেক কাছে কাছে গিয়েছিল, আমিও গিয়েছিলাম, কিন্তু বাকিরা যায়নি। ওরা ভয় পাচ্ছিল যে এতটা কাছে যাব না, পড়ে যেতে পারি, ভিজে যেতে পারি। আমি শুধুমাত্র গিয়েছিলাম কাছে। এত সুন্দর জলটা পড়ছিল, একদম জলটা আমরা স্পর্শ করলাম। ঝর্ণার জল দুরন্ত গতিতে পড়েই চলছে। ওই দূরে ওরা সবাই দাঁড়িয়ে আছে, ওরা কেউ আসেনি এতটা দূরে, আমি একমাত্র এসেছিলাম, কারণ এই জায়গাটা ওরা আসতে ঠিক পারতো না। এটা অনেকটা উঁচু নিচুও ছিল, আর খুব পিচ্ছিল ছিল। এবারে আমরা যাচ্ছি 4 নম্বর স্পটে, কা করিম বাদাং থাই, কিছু একটা নাম ছিল। এই গুহা দিয়ে নেমে পর যেতে হবে সেই জায়গাতে। আমরা এখন গুহা দিয়ে নামছি। গুহার ভেতরটা আমরা ভেবেছিলাম হয়তো খুব অন্ধকার হবে, কিন্তু সেখানে অনেক লাইট দেওয়া ছিল, সেই জন্য আমাদের খুব বেশি অসুবিধা হয়নি। আমরা যাচ্ছি এখন, রাস্তাটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুবই সংকীর্ণ। আমরা মাথা নুয়ে আবার খানিকটা বসে শুয়ে এভাবেই যাচ্ছিলাম, পেরোচ্ছিলাম। আর পাশে পাশে ঝর্ণার জলে ভর্তি হয়ে আছে, জলে রাস্তাটাও জলে ভর্তি। দেখে শুনে আস্তে আস্তে পা ফেলতে হচ্ছিল। এভাবেই আস্তে আস্তে পেরিয়ে আমরা গুহাটা পেরোলাম। এটাই ছিল আমাদের 4 নম্বর স্পট। এবার আমরা যাচ্ছি আমাদের 5 নম্বর স্পটের দিকে, যেটা ছিল একটা রুট ওয়াটারফল। গাছের শিকড় দিয়ে সেখানে জল পড়ছিল, ঝর্ণার জল।
ওই দূরে দেখা যাচ্ছে গাছের শিকড় দিয়ে জল পড়ছে। এটার নাম ছিল কাশিয়াত লাভাই। এবারে আমরা যাচ্ছি আমাদের 7 নম্বরও যে স্পট আছে সেটার দিকে। জায়গাটা কিন্তু খুবই সুন্দর ছিল, একদম অ্যাডভেঞ্চারে ভরা। খুব ভালো লাগবে, যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের তো খুবই ভালো লাগবে। এটা ছিল 6 নম্বর, আই থিঙ্ক 6 নম্বর ওয়াটারফলস, একটা 6 নম্বর স্পট, যেটা ছিল একটা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটার জল অনেক উঁচুর থেকে আসছিল। ওখানে অনেকে একদম কাছে গিয়েছিল, আমিও গিয়েছিলাম একদম কাছে। বাকি আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা ওরা যেতে পারেনি, আমার হাজব্যান্ডের করেছিল আমার ছোটো মেয়ে। আমি একাই গিয়েছিলাম, একদম কাছে, দেখতেই পাচ্ছেন, একদম মনে হচ্ছিল যেন জল আমার মাথার উপরে এসে পড়ছে। আর ওইদিকে সিঁড়ি দিয়ে নিচেও নামা যায়, আমি খানিকটা নেমেও ছিলাম। এই হলো আমার বড় মেয়ে আয়ুষ্মিতা, এ হবে আমার পার্টনার, পরবর্তী আমার পার্টনার। আমি যেখানে ঘুরতে বেড়াতে যাব ওকে সঙ্গে করে নিয়ে যাব, আমি আর কারোর ভরসা আর করব না। ওই হবে আমার আমার জীবন সঙ্গী, আমার চলার পথের আমার সঙ্গী। এখন আমরা যাচ্ছি 7 নম্বর স্পটের দিকে। এই একটা ছোট্ট বাঁশের ব্রিজ করা আছে, সেখান দিয়ে যেতে হচ্ছে 7 নম্বর স্পটের দিকে। এর নাম হলো কাশিয়াদ আরশাদাত। এটা হলো আমাদের 7 নম্বর ওয়াটারফলস। যেখানে আমার শাশুড়ি মা, উনি খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন, উনি আর পারছিলেন না হাঁটতে। ওনাকে সেই জন্য বললাম যে একটুখানি বসো তোমরা। আমি আর মনা আমরা দুজনে গিয়েছিলাম। আমরা দূর থেকেই দেখে চলে এলাম, দেখলাম যে ওটা একটা ওয়াটারফলস, আরও নিচের দিয়ে সিঁড়ি দিকে নেমে আরও অনেকটা যেতে হবে। সেই জন্য আমরা আর বেশি দূর যাইনি, আমরা যতটা পেরেছিলাম গিয়েছিলাম এবং সেখান থেকেই আমরা ঘুরে এলাম। আরও অনেক, ওটার নিচে নেমে আরও অনেক সিঁড়ি আছে, সেদিকে যেতে হবে। দূরের থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এই ওয়াটারফলস। আর এই যে আমার লিলিপুট, এও আমার অনেক সঙ্গ দিয়েছে। এবার আমরা যাচ্ছি 8 নম্বর স্পটের দিকে। এটা ছবিতে দেখতেই পাচ্ছেন, এটি হলো মাতৃজঠরে শিশুরা যেভাবে থাকে সেরকমই একটা, এখানে সেরকমই আকৃতির একটা স্পট। এই বেবি ইন মাদার ওম্ব, মায়ের পেটে যেভাবে বাচ্চারা থাকে সেরকমই। এবার আমরা যাচ্ছি 9 নম্বর এবং 10 নম্বর স্পটের দিকে। তখন আকাশে হালকা মেঘ এসেছিল, মনে ছিল বৃষ্টি হবে। এবার আমরা 9 এবং 10-এ যাচ্ছি। এর নাম হলো দাবাই। দাবাই মানে আমরা বুঝতে পারছি যে ওষুধ। হ্যাঁ,
এখানে যে জলটা আছে, যে জলটাকে ওনারা মেডিসিন ওয়াটার বলেন, এখানকার জলটা নাকি মেডিসিনের মতো কাজ করে। আমরা সেখানে যাচ্ছি এখন। আকাশে মেঘ করে এসেছে। আমরা এতক্ষণ ঘুরছিলাম, কোনো মেঘ বৃষ্টি কিচ্ছু পাইনি, দারুণ ওয়েদার ছিল। সত্যি আমরা ভীষণ লাকি। আমরা যতক্ষণ ঘুরেছি এতটুকু বৃষ্টির কোনো আমরা চিহ্ন এতক্ষণ দেখতে পাইনি, নাহলে খুব অসুবিধা হতো বাচ্চা নিয়ে। এতক্ষণে হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছিল। আমরা একটা ছাতা বের করলাম, একটা ছাতাতে হয়ে যাচ্ছিল, কারণ সেভাবে খুব বেশি বৃষ্টি হয়নি। বাসের ব্রিজটা দিয়ে আমরা যাচ্ছি, বাসের ব্রিজটা দিয়ে ওখানে যেতে হবে দাবাইয়ের দিকে, যেটা হচ্ছে একটা মেডিসিন ওয়াটার। বাসের ব্রিজ ধরে ধরে চলছি। এখানে এর আগেই অনেক বৃষ্টি হয়েছে, সেজন্য সব স্যাঁতস্যাঁতে হয়ে আছে। ওখান দিয়ে জল পড়ছে, ওই জলটা আমরা নিলাম, সবাই দেখলাম জলটা খাচ্ছে, আমরা ওখানে জল খেলাম। সত্যি জলটা ছিল একদম পিওর ওয়াটার যাকে বলে, ওনারা যে মেডিসিন ওয়াটার বলছেন একদম তাই। জলটা খেয়ে আমাদের মন প্রাণ শান্তি পেল। এতক্ষণ আমরা যে ঘুরলাম, এই জলটা পেয়ে আমাদের তেষ্টাও মিটলো, আমাদের মনও ভরে গেল। আমরা একটা ছোট্ট বোতল এনেছিলাম, তাতে করে আরও একটু ভরে নিলাম। একটা বড় বোতল নিয়ে আসলে ভালো হতো। আমাদের মন তো অল্পেতে সন্তুষ্ট হয় না, অল্পেতে খুশি হবে কি, দামোদর সেট হবে না। আমরা যত পাই আমরা তত বেশি বেশি চাই। সে যাক, আমরা কম করেই নিলাম, ছোট্ট বোতলে নিলাম এবং একটু একটু করে খেতে খেতে চললাম। জলটা সত্যি একদম ঠান্ডা, আর জলের যে ডেফিনিশন আমরা জানি, কোনো স্বাদ নেই, বর্ণ নেই, গন্ধ নেই, একদম সেরকম জল ছিল, একদম পিওর ওয়াটার। এবার আমরা যাচ্ছি আমাদের 11 নম্বর স্পট, যেটি ছিল আমাদের লাস্ট স্পট, যেটার আকৃতি ছিল হার্ট শেপের মতো। সেখানে গেলাম, তখন হালকা বৃষ্টি আরম্ভ হয়েছে। আর এরকম হার্ট শেপে এসেছি, এরকম একটা জায়গা, সেখানে আমাদের দুজনের একটু ছবি না তুললে হয় কি? আমার বর তো তুলতেই চাইছিল না, তাকে জোর জবরদস্তি করে নিয়ে এলাম যে একটা অন্তত তোলো। তারপর একটু ছবি তুলে আমরা এবার এই গার্ডেন অফ কেভসের থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি চেষ্টা করব আরও কিছু ভিডিও দেবার। আপনাদের যদি ভালো লাগে আপনারা আমাকে জানাবেন, আরও কীভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে সেটাও